যেই আল্লামা 10 বছর নয় 20 বছর নয় 50টা বছর পর্যন্ত কোরআনের দাওয়াত দিয়েছে, তার কণ্ঠটাকে পর্যন্ত তুমি বন্ধ করে দিয়েছো। লাআল্লি আমালু সালিহান ফিমা তারাকতু কাল্লা, আজকে আফসোস করে কোনো লাভ হবে না। ইন্নাহা কালিমাতুন হুয়া কাইলুহা, আল্লাহ বলে এটা তার মুখের কথা, এটা তার মুখের কথা, এটা তার অন্তরের কথা নয়, এটা তার অন্তরের কথা নয়। ও মালাকুল মাউত, আজকে যদি তুমি চলে আসো রে, কালকেও সে আলেমের বিরোধিতা করবে, কালকেও ইসলামের বিরোধিতা করবে, কালকেও তাফসীর মাহফিলের বিরোধিতা করবে, কালকেও সে দাড়িওয়ালা টুপিওয়ালা জুব্বাওয়ালাদের বিরুদ্ধে স্লোগান দিবে। ইন্নাহা কালিমাতুন হুয়া কাইলুহা ওয়া মিন ওয়ারাইহিম বারযাখুন ইলা ইয়াউমি ইউবআসুন। তাকে অনেক সময় দেওয়া হয়েছে, আর কোনো সময় দেওয়া হবে না, আর কোনো সময় দেওয়া হবে না। সে এখন কবরের যাত্রী হবে, এই মৃত্যুর হাত থেকে বাঁচতে পারবে না। কথা বলেন ঠিক না বেটি? মৃত্যু বলবে তোমার সময় শেষ হয়ে গেছে, তুমি নামাজ পড়েছো, তুমি রোজা রাখছো, তুমি হজ করেছো, তুমি যাকাত দিয়েছো, তুমি অনেক ভালো কাজ করেছো, আবার তুমি মমতাজের মুরিদ ছিলা, আবার তুমি সালমার মুরিদ ছিলা, তুমি আজকে যাত্রা প্যান্ডেলে গান গেয়েছো, যাত্রা প্যান্ডেলকে তুমি সাজিয়েছো, তাফসীর মাহফিলের বিরোধিতা করেছো, আলেমদেরকে বন্দী করেছো, আলেমদের বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়েছো, আলেমদের কোরআনের তাফসীর বন্ধ করে দিয়েছো। এর নাম কোরআন, এর নাম ইসলাম। বুঝেছেন? আপনি মনে করেছেন যে সারা জীবন যা করলাম করলাম, শেষ পর্যন্ত একটু ভালো কাজ ঠুকঠাক সেজদা দিয়ে মাপ চাইলাম আল্লাহর কাছে, আর আল্লাহ মাপ দিয়ে দিল, জান্নাতে ঢুকে দিল। জান্নাত এত সহজ নয়। কথা বলেন ঠিক না বেঠিক? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দা শোনো, ওই মানুষগুলি বলবে ইয়াকুলু ইয়া লাইতানি কদ্দামতু লিহায়াতি, ও আমার রব, ও আমার রব, ও আমার রব। ইয়াকুলু ইয়া লাইতানি কদ্দামতু লিহায়াতি, আবার আমাকে হায়াত দেয়া হোক, আবার আমাকে হায়াত দেয়া হোক, আবার আমাকে হায়াত দেয়া হোক, আবার আমাকে সময় দেওয়া হোক, আমাকে আযাব দিবেন না, আমাকে কষ্ট দিবেন না, এভাবে কষ্টের মধ্যে আমাকে পুরাবেন না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দা শোনো, আল্লাযীনা তাতাওয়াফাহুমুল মালাইকাতু যালিমি আনফুসিহিম ফাআলকামুস সালামা মা কুন্না না'মালু মিন সু বালা ইন্নাল্লাহা আলিমুম বিমা কুনতুম তা'লামুন। একটু হাত তুলে বলুন আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আল্লাযীনা তাতাওয়াফাহুমুল মালাইকাতু যালিমি আনফুসিহিম, ওই জালিমের কাছে ফেরেশতা চলে আসবে, মৃত্যুর ফেরেশতা, মৃত্যুর ফেরেশতা হাজির হয়ে যাবে, ওই জালিমকে, ওই জালিমের সামনে উপস্থিত হয়ে যাবে। ফালকাবুস সালামা মা কুন্না না'মালু মিন সু, তখন সে তার নিজের অপকর্মগুলি দেখতে পাবে, নিজে যত অপরাধ করেছে দেখতে পাবে, নিজে যত পাপের কাজ করেছে সবকিছু সে চোখ দিয়ে দেখবে। দেখার পরে সে ভাববে আর বলবে আমাকে সময় দেওয়া হোক, এবার আমি ভালো হয়ে যাব। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দা শোনো, বালা ইন্নাল্লাহা আলিমুম বিমা কুনতুম তা'লামুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওই বান্দাকে বলে দাও, হে ফেরেশতা, তুমি যত অপকর্ম করেছো, যত খারাপ কাজ করেছো, যত ভালো কাজ করেছো, সমস্ত কাজ রেকর্ড হয়ে গেছে, রেকর্ড হয়ে গেছে, সমস্ত কাজ আল্লাহ তাআলা ভালো করেই জানেন। মা ইয়ালফিজু মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দা শোনো,
কোন তাফসীর মাহফিলে আল্লাহু আকবার বলেছো, আর কোন গানের প্যান্ডেলে বলেছো চলবে চলবে চলবে, কোন গানের প্যান্ডেলে স্লোগান দিয়েছো, কোন গানের প্যান্ডেলে টাকা দান করেছো, কোন তাফসীর মাহফিলের বিরোধিতা করেছো, আমি আল্লাহ তাআলা মা ইয়ালফিজু মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ সব রেকর্ড করে রাখছি, রেকর্ড করে রাখছি। কে কতটুকু অপরাধ করেছো, কে কতটুকু বৈষম্য করেছো, সব কিছু রেকর্ড করছি। তুমি যখন মৃত্যুবরণ করবা, ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা, ও বান্দা শোনো, তোমাকে একখানা কিতাব দেওয়া হবে, যেই কিতাবের মধ্যে তোমার জন্ম থেকে মৃত্যু পর্যন্ত কোথায় কি করেছো সমস্ত কিতাব তুমি দেখতে পাবা। তোমার ভালো মন্দ বিচার তুমি নিজেই করতে পারবা। তুমি দেখবা যে মালি হাযাল কিতাব লা ইউগাদিরু সগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা হাসাহা। হায় আল্লাহ, এই কোন কিতাব যেই কিতাবে আমি পেশাব করে ঢিলা কুলুপ নেই নাই, এটাও বাদ পড়ে নাই। হায় আল্লাহ, এটা কোন কিতাব যেই কিতাবের মধ্যে মিথ্যা কথা বলেছিলাম, এটাও বাদ পড়ে নাই। হায় আল্লাহ, এটা কোন কিতাব মিথ্যা সাক্ষ্য দিয়েছিলাম, এটাও এখানে এসেছে। মালি হাযাল কিতাবি লা ইউগাদিরু সগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা হাসাহা। মানুষের জীবনের ছোট বড় সমস্ত অপরাধগুলি রেকর্ড হয়ে থাকবে, রেকর্ড হয়ে থাকবে। বন্ধুগণ আমার খেয়াল করুন, যেই মানুষগুলি বরবাদকার হবে, যেই মানুষগুলি ইসলাম বিরোধী হবে, যেই মানুষগুলি কোরআন বিরোধী হবে, যেই মানুষগুলি আলেম ওলামাদের বিরুদ্ধে কথা বলবে, এই মানুষগুলির জন্য আল্লাহ তাআলা বলেন ওয়াফাদখুলু আবওয়াবা জাহান্নামা খালিদিনা ফিহা ফালা বিসা মাতওয়াল মুতাকাব্বিরিন। যাও জাহান্নামে যাও। নিজের ছেলেটাকে তো ভালো স্কুলে দিয়েছো, আর মেয়েটাকে একটা নরমাল স্কুলে দিয়েছো। নিজের ছেলেটাকে একটা তুমি কি বলে এক পিস গরুর গোশত দাও, আর মেয়েটাকে তুমি নরমাল খাবার দিয়ে পাঠাই দাও। তুমি তো মেয়ের জমির হক নষ্ট করেছো, ছেলের জমির হক নষ্ট করেছো। ছেলেটাকে ইঞ্জিনিয়ার বানাবা, এই ছেলেটাকে তুমি ডাক্তার বানাবা, এই জন্য তাকে কোচিং এ রাখছো, লক্ষ লক্ষ টাকা তার পিছনে খরচ করছো। আর মেয়েটাকে পড়াশোনা করাও না, মেয়েটাকে সুদানা তাকে যে শিক্ষা দিয়ে বিয়ে দিয়েছো। হে বদমাশ, হে সিটার, হে বাটপার, হে দাড়িওয়ালা, হে টুপিওয়ালা, হে জুব্বাওয়ালা, হে জামাতের রোকন, হে জামাতের কর্মী, হে জামাতের আমির, হে তাবলীগ জামাতের আমির, হে আমলীগের লিডার, হে বিএনপির লিডার, ফাদখুলু আবওয়াবা জাহান্নামা খালিদিনা ফিহা। যাও জাহান্নামে, যাও জাহান্নামে যাও। তুমি ন্যায় ইনসাফ করো নাই। ইন্নাল্লাহা ইয়ামুরুকুম বিল আদলি ওয়াল ইহসান। আল্লাহ বলেছে আদল প্রতিষ্ঠা করো, বৈষম্য করো না। মেয়েকে ঠকিয়েছো, সন্তানকে ঠকিয়েছো, যাও, তোমার নাজাত নাই, তোমার নাজাত নাই, তুমি জাহান্নামে যাও। চিৎকার করে বলুন নাউজুবিল্লাহ। পরিষ্কার কথা। আপনার বাড়িতে মেহমান আসছে, মেহমান বোঝেন তো নাকি? মেহমান আসছে, বাজারে গেছে, চৌরঙ্গি বাজারে, যে বলেছেন যে ভাই দেশি মুরগি আছে, বলছে যে জি ভাই দেশি মুরগি তো আছে। দেশি মুরগিটা আপনি নিলেন, এই দেশি মুরগিটা নেয়ার সময় আপনি দোকানদারকে বলছেন যে ভাই আমার কাছে 10টা টাকা কম আছে, একটু কষ্ট করে হলে যদি রাখেন খুব ভালো হবে। বলতেছে না ভাই, আমি তো আপনার কাছে লাভ করব না, এই জন্য তো আমি আপনাকে বলতেছি যে না, কোন প্রকারে যেহেতু লাভই করব না, আমাকে এই 100 টাকাই দিতে হবে, এর বেশি আমি দিব না, 10 টাকাও কম দিতে পারবো না। আপনি জুলুম করলেন যে না দিতেই হবে। লোকটা চোখ শরমে মুখ শরমে আপনাকে দিয়ে দিল। আপনি ওই লোকটার সাথে জুলুম করে এই মুরগিটা নিয়ে গেলেন। নিয়ে যাওয়ার সময় মনে মনে ভাবছেন, প্রতিমধ্যে মানুষ মনে করবে যে এত দামি জিনিস আমি কিনলাম, তাই একটু ভালো করে ব্যাগের মধ্যে বেঁধে বুঁধে নিয়ে যাই। ঠিক না বেঠিক? ব্যাগের মধ্যে আপনি বেঁধে নিলেন। বাড়িতে যাওয়ার পরে আপনি দেখছেন যে 300 টাকা দিয়ে আপনি মুরগিটা নিয়েছেন, ওই লোকটার উপর জুলুম করে 10 টাকা আপনি কম দিয়েছেন, এই মুরগিটা ওই ব্যাগের মধ্যেই মরে আছে। তখন কষ্ট পাবেন কি পাবেন না? কথা বলেন, কষ্ট পাবেন কি পাবেন না? ওই 300 টাকাও গেল, মুরগিও গেল, সবাই গেল। আপনি যেই দলের লিডার হন না কেন,
কোরআন বলেছে কাফের। কোরআন শরীফের একটা আয়াতকে, একটা শব্দকে অস্বীকার করলে কাফের। আপনি মেয়ের সাথে জুলুম করেছেন, ছেলের সাথে জুলুম করেছেন, বিয়ার সাথে জুলুম করেছেন, বেহানির সাথে জুলুম করেছেন, যার সাথে জুলুম করেছেন, এই জুলুমের কারণে নামাজ, রোজা, হজ, যাকাত সমস্ত বরবাদ করে দিয়ে জাহান্নামে প্রবেশ করে দেয়া হবে। কথা বলেন ঠিক না বেঠিক? সম্মানিত বন্ধুগণ আমার, আর যেই মানুষগুলি ইমানদার হবে, যেই মানুষগুলি পরহেজগার হবে, ইমানদাররা ইমানদারের কাতারে যাবে, ইমানদাররা ইমানদারের দলে দলভুক্ত হবে, ইমানদাররা ইমানদারের দলে ঢুকে জান্নাতে যাবে। কোরআন বলেছে ওয়াসিকাল্লাযীনা তাকাউ রাব্বাহুম ইলাল জান্নাতি যুমারা। হে আল্লাহর বান্দারা শোনো, হে আল্লাহর গোলামরা শোনো, হে আব্দুল গফুর শোনো, হে আব্দুর রহমান শোনো, তোমার অন্তরে যদি আল্লাহর ভয় থাকে, ওয়াসিকাল্লাযীনা তাকাউ রাব্বাহুম, তোমার রবের ভয় নিয়ে যদি পারো, তোমাকে জান্নাত দেওয়া হবে। ওই জান্নাতের দলে ওই লোকদেরকে দলভুক্ত করে তোমাকে জান্নাতে প্রবেশ করে দেওয়া হবে। হাত্তা ইদা জাউহা ফুতিহাত আবওয়াবুহা ওয়া ক্বালা লাহুম খাযানাতুহা সালামুন আলাইকুম তিবতুম ফাদখুলুহা খালিদিন। হে আল্লাহর বান্দা, তোমাকে জান্নাতে প্রবেশ করিয়ে দেওয়া হবে, জান্নাতে প্রবেশ করিয়ে দেওয়া হবে। ওই জান্নাতি দলে থাকলে তুমি জান্নাতি হয়ে যাবে। বলুন সুবহানাল্লাহ। কিন্তু আজকে দুর্ভাগ্যের বিষয় হলেও সত্য, জান্নাতের কথা ভালো লাগে না, মমতাজের কথা ভালো লাগে। কথা বলেন না কেন? জান্নাতের কথা ভালো লাগে না, বেশ্যার কথা ভালো লাগে। বলেন ঠিক না বেঠিক? জান্নাতের কথা ভালো লাগে না, যাদের চরিত্র নাই এদের কথা ভালো লাগে। বলেন ঠিক না বেঠিক? জান্নাতের কথা ভালো লাগে না, সুদ, ঘুষ, জেনা, ব্যভিচার, অন্যায়, অবিচার এরা যারা করেছে তার পিছনে তুমি ঘুরঘুর করেছো, তার পিছনে সময় দিয়েছো, তার পিছনে শ্রম দিয়েছো, তার পিছনে স্যালুট দিয়েছো, তাকে তুমি সালাম দিয়ে চলেছো। আল্লাহর কসম করে বলি, আল্লাহর কসম করে বলি, যেই লোকটা 50টা বছর কোরআনের দাওয়াত দিল, এই লোকটা আজকে থাকবে ভিতরে। আর তুমি ঘুরঘুর করে এক শ্রেণীর মানুষ যাদের চরিত্র নাই তার পিছনে ঘুরে জান্নাত চাবা, এটা চিটারি আর বাটপারি ছাড়া আর কিছু নয়। কথা বলেন ঠিক না বেঠিক? সম্মানিত বন্ধুগণ আমার, আল্লাহ তাআলা বলেন যারা ঈমানদার হবে, আল্লাযীনা তাতাওয়াফাহুমুল মালাইকাতু তাইয়্যিবিন। হাত তুলে বলুন আল্লাহু আকবার। যারা বেঈমান হবে, বেঈমানদের যখন মৃত্যু হবে, অনেক কষ্টের মৃত্যু তার জীবনে আসবে। তার জীবনে এত কষ্ট হবে সে কখনো কল্পনা করে নাই। বন্ধুগণ আমার, খেয়াল করুন যে জান্নাতি হবে, ওই জান্নাতীদের সামনে ফেরেশতারা হাজির হবে। ফেরেশতাদের হাতে থাকবে একটা রুমাল, এই রুমালটার মধ্যে সুগন্ধি থাকবে। সুগন্ধি নিয়ে ওই ফেরেশতা ধীরে ধীরে নামবে। নামার পরে ওই ফেরেশতা আল্লাযীনা তাতাওয়াফাহুমুল মালাইকাতু তাইয়্যিবিন তাকে সালাম দিবে। ইয়াকুলুনা সালামুন আলাইকুম উদখুলুল জান্নাহ, তাকে সালাম দিবে। রুমালটা শুধু তার নাকের কাছে বসাই দিবে, তার রূহটা বের হয়ে আসবে। বন্ধুগণ আমার, খেয়াল করুন আর চিন্তা করুন, আপনি যদি ঈমান নিয়ে মৃত্যুবরণ করেন, আপনার যদি বিন্দু পরিমাণ ঈমান থাকে, কোরআন বলছে ঈমান নিয়ে যখন মৃত্যুবরণ করবেন, আপনার মৃত্যু কোন দিক দিয়ে হবে আপনি টের পাবেন না। কথা বলেন ঠিক না বেঠিক? বন্ধুগণ আমার, আর এক শ্রেণীর মানুষ এমন মৃত্যু তারা নিয়েছে, কষ্টের পর কষ্ট, দিনের পর দিন, সে দিনে 17 বার মরে। কথা বলেন ঠিক না বেঠিক? বেঈমান মরে বারবার, ঈমানদার মরে একবার। বলেন ঠিক না বেঠিক? আল্লাহ তাআলা বলেছেন যারা ঈমানদার মৃত্যুবরণ করবে, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহয়াউ ওয়ালাকিন লা তাশউরুন।
আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যে তুমি হকের উপরে থাকবা, হকের উপরে অবিচল থাকবা, ইসলামের উপরে অবিচল থাকবা। যত জুলুম তোমার উপরে আসবে, আর দুনিয়া সিজনুল মুমিন ওয়া জান্নাতুল কাফির, এই দুনিয়াটা হচ্ছে তোমার জন্য জেলখানা, জান্নাত হচ্ছে কাফেরের জন্য বালাখানা। কাফের আজকে অন্যায়কে অন্যায় মনে করে না, কাফের আজকে হারামকে হারাম মনে করে না, সে হারাম মাল লুট করে, হারাম মাল খায়। তুমি ঈমানদার, তুমি ঈমানদার, তুমি ঈমানদার, তুমি হকের উপরে আছো, তুমি ইসলামের উপরে আছো। তোমাকে সহ্য করতে পারে না, তোমাকে সহ্য করতে পারে না, তুমি কোরআনের নীতিমালা অনুযায়ী জীবন যাপন করেছো। তোমাকে যদি কেউ হত্যা করে, তোমাকে গুলি করে, তোমাকে বুলেট মারে, তোমাকে দুনিয়া থেকে উৎখাত করে দেয়, আল্লাহর কসম আল্লাহ তাআলা বলছে লা তাকুলু, তুমি মরো নাই, তুমি মরো নাই, তুমি মরো নাই, বাল আহইয়া, তুমি জীবিত, জীবিত, ওয়ালাকিন লা তাশউরুন। ওই মুসলমানরা বুঝবে না, ওই ঈমানদাররা বুঝবে না, ওই ফাসিকরা বুঝবে না, যাদের ঈমান নাই এরা কখনো বুঝবে না, যাদের ঈমান আছে তারা এই কথা বিশ্বাস করবে। আল্লাহ বলেন ওয়ালাকিন লা তাশউরুন, ও ঈমানদাররা তোমাদের এই জ্ঞান নাই, এই জ্ঞান নাই, যে মৃত্যুবরণ করেছে সে মরে নাই, সে জীবিত। চিৎকার করে বলুন সুবহানাল্লাহ। আজ আমাদের জমিনে তাই হয়েছে, একজনকে হত্যা করা হয়েছে, লক্ষজন আজকে জীবন বাজি রাখছে। একজনের বিরুদ্ধে মিথ্যা মামলা হয়েছে, লক্ষজন মিথ্যা মামলার জন্য প্রস্তুত হয়েছে। বলেন ঠিক না বেঠিক? একজনকে আজকে ফাঁসির কাস্টে নেওয়া হয়েছে, লক্ষ লক্ষ জন ফাঁসির কাস্টে যাওয়ার জন্য প্রস্তুত হয়েছে। বলেন ঠিক না বেঠিক? এই জন্য আমরা বলি ইসলামের উপরে টিকে থাকলে 1 ঘন্টা কেন, 50 মিনিট কেন, 50 সেকেন্ড ইসলামের উপরে বাঁচতে চাই, কিন্তু ইসলামের বিরুদ্ধে 500 বছরের হায়াত তোমাদের দেওয়ার কোনো প্রকারের শক্তি নাই। তোমরা আমাদের হায়াত দিতে পারবা না। হায়াতের মালিক উপরওয়ালা, মউতের মালিক উপরওয়ালা। যেখানে মৃত্যু রেখেছে সেখানে মৃত্যু হবে। তোমাদের চক্ষু, তোমাদের রক্ত চক্ষুকে আমরা ভয় পাই না, তোমাদের ক্ষমতার দাপটকে ভয় পাই না। মৃত্যু যেহেতু জন্মগ্রহণ করেছি, মৃত্যু একদিন হবে, সেহেতু আমরা আল্লাহর রাস্তায় 1 ঘন্টা হলেও বাঁচতে চাই। বাতিলের গোলামি করে 500 বছর বাঁচতে চাই না। বলেন ঠিক না বেঠিক? এজন্য বন্ধুগণ আমার, ইসলামের উপরে টিকে থাকলে পরে মৃত্যুটা সহজ হবে। ইসলামের উপরে টিকে থাকলে রক্তের প্রয়োজন হবে, জীবনের প্রয়োজন হবে, রক্তের বন্যা বয়ে যাবে, রক্তের বন্যায় অন্যায়কারীরা ভেসে যাবে। এই দেশ বঙ্গবন্ধুর দেশ, এই দেশ জিয়াউর রহমানের দেশ, এই দেশ হচ্ছে আহমদ শফির দেশ, এই দেশ হচ্ছে চরমনাই পীরের দেশ, এই দেশ হচ্ছে আল্লামা সাঈদীর দেশ, এই দেশ হচ্ছে শাহজালালের দেশ, এই দেশ হচ্ছে শাহপরানের দেশ, কোন রামবামের এই দেশ নয়। কথা বলুন ঠিক না বেঠিক? আমার সাথে কারা কারা একমত? দুহাত তুলে আল্লাহকে দেখা। সম্মানিত ভাইরা আমার, খেয়াল করুন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়াসিকাল্লাযীনা তাকাউ রাব্বাহুম ইলাল জান্নাতি যুমারা। আল্লাহর ভয়ে যারা ভীত, এই অবস্থায় যারা আমার কাছে আসবে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে দলে দলে জান্নাতে দেব। যেই দলে থাকবা ওই দলে যদি আল্লাহর ভয় থাকে, দলে প্রবেশ করে জান্নাত দেব। কথাকার? হে মুসলমান, চিৎকার করে বলেন কথাকার? কোন মৌলবীর কথা নয়, কোন মুফতির কথা নয়, কোন মুহাদ্দিসের কথা নাই, এটা হচ্ছে কোরআনের কথা। আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। রক্তকে না বাংলায় আমার লাখ শহীদের দান, তবুও কেন বন্ধু তোমার বিদেশের ফুর্তি টান? কথা বলেন ঠিক না বেঠিক?
রক্তে কেনা বাংলায় আমার লাখো শহীদের দান, তবুও কেন বন্ধু তোমার বিদেশের প্রতি টান? কথা বলেন ঠিক না বেটে? যে জাতি তার রক্ত দিয়ে কেনে নেয় স্বাধীনতা, সে জাতি কেন অন্যের তরে নত করে তার মাথা? কথা বলেন, কথা বলেন। যে জাতি তার রক্ত দিয়ে কেনে নেয় স্বাধীনতা, সে জাতি কেন অন্যের তরে নত করে তার মাথা? শহীদের এই রক্তকে আজ কোন অপমান, শহীদের এই রক্তকে আজ কোন অপমান? রক্তে কেনা বাংলায় আমার লাখো শহীদের দান, তবুও কেন বন্ধু তোমার ভারতের প্রতি টান? সম্মানিত বন্ধুগণ আমার খেয়াল করুন, 31 তারিখ রাত আমার মাহফিল ছিল হাজির মোড়ে। অবাক হয়ে গেলাম, মাহফিল শেষ করে যাচ্ছি, প্রত্যেকটা মোড়ে মোড়ে 31st নাইট উদযাপন করা হয়েছে। এটা 92% মুসলমানের দেশ, এটা শাহজালালের দেশ, এটা শাহপরানের দেশ। সারা রাত মদ পান করেছো, সারা রাত গাঁজার টান দিয়েছো, সারা রাত ফেন্সিডিল খেয়েছো, সারা রাত তুমি ইয়াবা ট্যাবলেট সেবন করেছো, আর নিজেকে মনে করেছো আমি অনেক বড় দামি। এটা আল্লাহর ভয় নয়, এটা আল্লাহর ভয় নয়। তুমি নামাজি, তুমি রোজাদার, তুমি পরহেজগার, তুমি দাড়িওয়ালাকে সাপোর্ট করো, টুপিওয়ালাকে সাপোর্ট করো, ভালো কথা। কিন্তু যারা 31st নাইট সেই 31 তারিখ রাত উদযাপন করেছে, 31শে ডিসেম্বর রাতের বেলা পিকনিক খেয়েছো, রাতের বেলা মমতাজের গান শুনেছো, রাতের বেলা অশ্লীল গান শুনেছো, খবরদার খবরদার, তওবা করো, তওবা করো। তোমার নাম মুসলমানের খাতা থেকে বাদ গেছে, তুমি টের পাও নাই। কথা বলেন ঠিক না বেটে? এক ছেলে বাজারে গেছে তেল কিনতে। কি কিনতে গেছে? 100 টাকা তেল কিনলে 1 কুপা ফ্রি। বুঝেন তো নাকি? যে বোতল নিয়ে গেছে, 100 টাকা তেল দিলে আর 1 কুপা ফ্রি দিবে। তা বলছে ঠিক আছে একটু বেশি করেই দেন। দিয়েছে বোতল, 100 টাকা তেল দিয়েছে, এখন 1 কুপা ফ্রি দিবে। বুঝেছেন? এখন এই যে 1 কুপা যে ফ্রি দিবে, এই ফ্রিটা নেয়ার সময় তার কাছে তো আর কোনো বোতলও নাই, আর কোনো কুপাও নাই, নিবে কোথায়? সর্বশেষ বলছে ঠিক আছে, এভাবে বোতলের কুপা খুলে বোতলটা উল্টে পিছন দিকে বলেছে আমাকে 1 কুপা ফ্রি দেন। আচ্ছা বলেন তো, বোতলটা যদি উল্টে রাখে তাহলে কি তেল থাকবে না পড়বে? কথা বলেন, থাকবে না পড়বে? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ ওয়া আতিউর রাসূলা ওয়া লা তুবতিলু আমালাকুম। বলেন আল্লাহু আকবার। 2 হাত তুলে বলেন আল্লাহু আকবার। বন্ধুগণ খেয়াল করুন, জামাত ইসলামী করার পরে আমল নষ্ট হবে। আই ক্যান চ্যালেঞ্জ ইউ, চ্যালেঞ্জ করলাম। আপনি চরমনাই পীরের মুরিদ হওয়ার পরে আপনার আমল নষ্ট হবে। আপনি আমলিক করলে আমল নষ্ট হবে, বিএনপি করলে আমল নষ্ট হবে। খেয়াল করেন, আল্লাহ বলেছেন আতিউল্লাহ, আল্লাহর আনুগত্য করবা। আল্লাহ বলেছে যেটা সেইটাকে কায়েম করার জন্য রক্ত দিবা, জীবন দিবা, স্লোগান দিবা। আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল। যেই রাসূলের নামে তুমি মিলাদ পড়ো, মিলাদ নিয়ে মারামারি করি না, না করি? বন্ধুগণ আমার, যেই রাসূলের বিরুদ্ধে কথা হয়, যেই রাসূলকে কটূক্তি করে, বাংলাদেশের দাড়িওয়ালা, টুপিওয়ালা, জুব্বাওয়ালারা যারা সিন্নি নিয়ে মারামারি করে, যারা ঈদে মিলাদুন নবী নিয়ে মারামারি করে, এরা কেউ বিরোধিতা করলো না, এরা কেউ প্রতিবাদটুকু করলো না। কথা বলেন ঠিক না বেঠিক? সম্মানিত বন্ধুগণ আমার, আল্লাহ বলেছেন তোমরা রাসূলের আনুগত্য করবা। রাসূল মক্কায় কোরআন নাজিলের পরে 13 বছর ছিল। এই 13 বছরের জিন্দেগি, মদিনায় গেছেন 10 বছর। আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। আল্লাহ বলেন শোনো, আতিউল্লাহ, তোমরা আল্লাহর আনুগত্য করবা, রাসূলের আনুগত্য করবা। যদি তোমরা ঈমানদার হও, ওয়ালা তুবতিলু আমালাকুম, তোমাদের আমল সমূহ ধ্বংস করো না। আপনার কথা, আপনার কাজ, আপনার ওঠা বসা, আপনার লেনদেন, আপনার স্যাক্রিফাইস, আপনার চলাফেরা, আপনার ওঠা বসা, আপনার সমস্ত কর্মসূচি, আপনার জন্ম থেকে মৃত্যু পর্যন্ত যতগুলি কর্মসূচি আছে, এগুলি যদি কোরআন সুন্নাহ মোতাবেক হয় তাহলে বাঁচবেন, আর না হলে
আফাতুমিনুনা বিবাদিল কিতাব ওয়া তাকফুরুনা বিবাদ, কিছু অংশ মানবা কিছু অংশ মানবা না, কিছু অংশ গ্রহণ করবা কিছু অংশ করবা না। আল্লাহ বলেন ওয়া ইউরিদুনা আইয়ুফাররিকু বাইনাল্লাহি ওয়া রুসুলি ওয়া ইয়াকুলুনা নুমিনু বিবাদিন ওয়া নাকফুরু বিবাদ ওয়া ইউরিদুনা আইয়াত্তাখিযু বাইনা যালিকা সাবিলা উলাইকা হুমুল কাফিরুনা হাক্কা। হাত তুলে বলুন আল্লাহু আকবার। তুমি জামাতের নেতা, চরমনাইর নেতা, ৮ রশির নেতা, ১৩ রশির নেতা, আওয়ামী লীগের নেতা, বিএনপির নেতা, সাবধান সাবধান সাবধান। কোরআন বলেছে সুবিধাবাদ জিন্দাবাদ হবা, তাহলে উলাইকা হুমুল কাফিরুনা হাক্কা। তোমার নামাজ, তোমার রোজা, তোমার হজ, তোমার যাকাত সব ধ্বংস হয়ে যাবে। তুমি হক্কানি কাফের, তুমি হক্কানি কাফের, হক্কানি কাফের। ওয়াসিকাল্লাযীনা কাফারু ইলা জাহান্নামা যুমারা। তুমি কোরআন পড়ার পরে, ইসলাম পড়ার পরে সুবিধাবাদ জিন্দাবাদ হবা, তুমি জাহান্নামীদের দলে ঢুকে জাহান্নামে যাবা। চিৎকার করে বলুন নাউজুবিল্লাহ। আর যারা রক্ত বাজি রেখে, জীবন বাজি রেখে, ওয়াসিকাল্লাযীনা তাকাউ রাব্বাহুম ইলাল জান্নাতি যুমারা, রক্তের প্রয়োজন হবে দেবে, জীবনের প্রয়োজন হবে দেবে, মালের প্রয়োজন হবে দেবে, বাতিলের পা চাটা গোলামি করবে না। আল্লাহ বলেন ওয়াসিকাল্লাযীনা তাকাউ রাব্বাহুম ইলাল জান্নাতি যুমারা, তোমাদেরকে আমি জান্নাতীদের দলে দলভুক্ত করে জান্নাতে দেব। কথা কার? আরো জোরে কথা কার? এজন্য আল্লাহর হুকুমকে প্রাধান্য দিতে, যে রক্তের প্রয়োজন থাকতে পারে, জীবনের প্রয়োজন থাকতে পারে, বাতিলের গোলামি করব না, আল্লাহর গোলামি করব। কারা কারা? দুহাত তুলে আল্লাহকে দেখায়। সম্মানিত বন্ধুগণ আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়া নুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন নবী হে, এই কিতাব আমি তোমার উপরে নাজিল করেছি, কোন দলের উপরে এই কিতাব নাজিল করি নাই, কোন ব্যক্তির উপরে এই কিতাব নাজিল করি নাই, কোন গোষ্ঠীর উপরে এই কিতাব নাজিল করি নাই। এই কিতাব আমি নাজিল করেছি ওয়া নুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফা। এই কোরআন হচ্ছে মহা ঔষধ হিসাবে, শেফা হিসাবে মানুষের ব্যক্তি জীবনে কাজ করবে, পারিবারিক জীবনে কাজ করবে, সামাজিক জীবনে কাজ করবে, অর্থনীতিতে কাজ করবে, সংস্কৃতিতে কাজ করবে, রাজনীতিতে কাজ করবে। প্রত্যেকটা সেক্টরে এই কোরআন মহা ঔষধ হিসাবে ব্যবহার হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যারা ঈমানদার হবে, দল মত জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে যার অন্তরের ভিতরে ঈমান আছে, মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন, একমাত্র শুধুমাত্র কেবলমাত্র ওই ঈমানদারদের কাছে আমার এই কোরআন রহমত হিসাবে, মহা ঔষধ হিসাবে ওই মানুষগুলির সামনে পেশ করা হবে। আর ওই ঈমানদাররা মহা ঔষধ হিসাবে এই কালামে মাজিদকে গ্রহণ করবে। বলুন সুবহানাল্লাহ। আপনারা পোস্টারে লিখেছেন তাফসীর ফিল, এখানে ওলামা ইকরাম আছেন অনেক। কোরআনের তাফসীর তার মানে কোরআন সুন্নাহর বাইরে আল্লাহ যেই কথা বলেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে ব্যাখ্যা দিয়েছেন, এই ব্যাখ্যা এবং কোরআনের কথার বাইরে অন্য কোন রাজনৈতিক বক্তব্য এখানে দেওয়ার সুযোগ নাই। বলেন ঠিক না বেটি? আচ্ছা বলেন এই কোরআনটা কার? আর একটু জোরে বলেন কোরআন কার? যদি আমলিক দাবি করে আমরা দীর্ঘদিন থেকে ক্ষমতায় আছি, এই কোরআন আমাদের, আপনারা মানবেন? বিএনপি যদি দাবি করে যে আমরা বিরোধী দলের নির্যাতিত লোক, এই কোরআন আমাদের, আপনারা মানবেন? জাতীয় পার্টি যদি বলে যে আমাদের, এই কোরআন আপনারা মানবেন? আজকে জামাত ইসলামের লোকজন যদি মনে করে আমরা জেল জুলুম নির্যাতন সহ্য করেছি, এই কোরআন শুধু আমাদের, আপনারা মানবেন? এই কোরআন 18 পীর সাহেব যদি বলে যে আমার মুরিদ সংখ্যা অনেক,
আমার মাজারে যতগুলি গরু আসে অন্য মাজারে ততগুলি মুরিদ যায় না, এই কোরআন আমাদের, আপনারা মানবেন? তাহলে এই কোরআন কার? একটু সবাই জবান খুলে বলেন, কোরআন কার? আসমান কার? জমিন কার? আপনি আমি বান্দা বান্দি কার? অতএব আসমানের নিচে জমিনের উপরে একমাত্র শুধুমাত্র কেবলমাত্র সত্য কথা হচ্ছে, রাসূল বলেছেন মান ক্বালা বিহি সাদাকা, যে কোরআন দিয়ে কথা বলে সে সত্য কথা বলে। কথা বলেন ঠিক না বেটে? অতএব এখানে কোনো জাতি কোনো গোষ্ঠীর বক্তব্য হবে না, কোরআন দিয়ে কথা হবে। যার অন্তরের মধ্যে ঈমান আছে সে আওয়ামী লীগের লোক হোক, বিএনপি হোক, জামাত ইসলামী হোক, জাতীয় পার্টি হোক, ৮ রশি হোক, ১৩ রশি হোক, ১৪ রশি হোক, চরমনাই হোক, যেই দলের লোক হোক না কেন, যার অন্তরে ঈমান আছে সে কোরআনের কথাকে গ্রহণ করবে। কথা বলেন ঠিক না বেটে? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়াসিকাল্লাযীনা কাফারু ইলা জাহান্নামা যুমারা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন নবী হে, পৃথিবীর মানুষগুলিকে বলে দাও, এই মানুষগুলি আজকে পৃথিবীতে আছে, একদিন এই পৃথিবীতে থাকবে না। এই পৃথিবী ছেড়ে এই মানুষগুলি চলে যাবে কবরে। কবর থেকে কিয়ামত পর্যন্ত সুন্দর আলোচনা আমাদের হুজুর করেছেন। আমি সেই কথাগুলি বলবো না, শুধু মূল কথার উপর দিয়েই বলতে চাই, খেয়াল করুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়াসিকাল্লাযীনা কাফারু ইলা জাহান্নামা যুমারা। হে পৃথিবীর মানুষ শোনো, যখন কিয়ামত সংগঠিত হয়ে যাবে, যেই সমস্ত মানুষগুলি কাফের, সেই মানুষগুলি আওয়ামী লীগের লোক হোক, বিএনপির লোক হোক, জামাত ইসলামের লোক হোক, ৮ রশির লোক হোক, ১৩ রশির লোক হোক, ওয়াসিকাল্লাযীনা কাফারু, তাদের সার্টিফিকেট যদি কাফেরের সার্টিফিকেট হয় তাকে হাঁকিয়ে জাহান্নামে নেওয়া হবে। বক্তব্য কার? আরো জোরে বলেন, বক্তব্য কার? এই বক্তব্য কি আব্দুল্লাহ হুজুরের, আইয়ুবী হুজুরের? এই কথা কার? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন তুমি যেই দলের লোক হও না কেন, তোমার যদি সার্টিফিকেটের মধ্যে আমলের মধ্যে কাফের হিসাবে ঘোষণা হয় যে তুমি কাফের হয়ে গেছো, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন তোমাদেরকে দলে দলে হাঁকিয়ে জাহান্নামে নিয়ে যাওয়া হবে। এরপরে আল্লাহ তাআলা বলেন হাত্তা ইযা জাউহা ফুতিহাত আবওয়াবুহা ওয়া ক্বালা লাহুম খাযানাতুহা আলাম ইয়াতিকুম রুসুলুম মিনকুম ইয়াতলুনা আলাইকুম আয়াতি রাব্বিকুম ওয়া ইউযিরুনাকুম লিকাআ ইয়াউমিকুম হাযা قالوا بلى ولكن حقت كلمة العذاب على الكافرين। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওই মানুষগুলিকে বলা হবে হাত্তা ইযা জাউহা ফুতিহাত আবওয়াবুহা, জাহান্নামের দরজা খুলে দেয়া হবে, বলা হবে তোমরা জাহান্নামে প্রবেশ করো, জাহান্নামে প্রবেশ করো। ওয়া ক্বালা লাহুম খাযানাতুহা আলাম ইয়াতিকুম রুসুলুম মিনকুম, যারা ওই জাহান্নামের গেটে দাঁড়িয়ে থাকবেন এরা তাদেরকে বলবে হে লোকজন, কেন আজকে জাহান্নামে আসছো? কেন আজকে তুমি জাহান্নামে আসছো? তুমি আওয়ামী লীগ করে কেন জাহান্নামে এসেছো? তুমি বিএনপি করে কেন জাহান্নামে এসেছো? জামাত ইসলামী করে কেন জাহান্নামে এসেছো? পীরের মুরিদ হয়ে কেন জাহান্নামে এসেছো? তোমার অপরাধ কি? তোমার অপরাধ কি? তোমার অপরাধ কি? আলাম ইয়াতিকুম রুসুলুম মিনকুম ইয়াতলুনা আলাইকুম, তোমার কাছে কি কোনো নবী আসে নাই? তোমার কাছে কি কোনো কিতাব পড়ানো হয় নাই? নবীরা কি তোমাদেরকে আল্লাহর পক্ষ থেকে যে আয়াত নিয়ে এসেছে সেই আয়াত কি তোমাদেরকে শোনায় নাই? কেন তোমরা জাহান্নামে এসেছো? কেন তোমরা জাহান্নামে এসেছো? তোমাদের অপরাধ কি? তোমাদের অপরাধ কি? তারা বলবে ওয়ালাকিন হাক্কাত কালিমাতুল আযাবি আলাল কাফিরিন। ওই দলের লোকগুলি বলবে ক্বালু বালা, হ্যাঁ আমাদের কাছে নবী এসেছিল, আমাদের কাছে রাসূলের কিতাব ছিল,
আমাদের কাছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামরা এই কোরআনের আয়াত শোনাইছিল, কিন্তু দুর্ভাগ্যের বিষয় হলেও সত্য, এইটা শোনার পরে আমার বিরুদ্ধে লেগেছিল, এইটা শোনার পরে আমাকে কষ্ট লেগেছিল, আমি তদ অনুযায়ী আমল করি নাই, তদ অনুযায়ী আমল করি নাই, যার জন্য আমি অপরাধী, যার জন্য আমি জাহান্নামী। কথা বলেন ঠিক না বেটে? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, পৃথিবীর মানুষ শুনে নাও, কেন তোমরা আজকে জাহান্নামে আসছো? এই জন্যই তো তোমরা জাহান্নামে যাবা। আমি আল্লাহ তাআলা দুনিয়াতে নবী পাঠাইছি, আমি আল্লাহ তাআলা দুনিয়াতে কিতাব পাঠাইছি, আমি আল্লাহ তাআলা দুনিয়াতে ইসলাম দিয়েছি, আমি আল্লাহ তাআলা দুনিয়াতেই আমার প্রশ্নপত্র আমি ফাঁস করে দিয়েছি। তোমরা যদি এই প্রশ্নপত্র মোতাবেক জীবন যাপন করো, যেই দলের লোক হও জান্নাত পাবা। আমার প্রশ্নপত্র বাইরে যদি জীবন যাপন করো, তাহলেই তোমাকে জাহান্নামে যাওয়ার লাগবে। কথা বলেন ঠিক না বেটি? পরিষ্কার কথা, কোরআনের কথা, যেই কথা কোরআনের ভিতরে আছে এর চেয়ে সত্য কথা আর পৃথিবীতে নাই। কথা বলেন ঠিক না বেটি? এই মানুষগুলি হচ্ছে কাফের। কাফের কাকে বলে? কাফার। এই যে কাফার, এই যে কুফরুন যেই শব্দটা, এটা হচ্ছে ঢেকে দেয়া। যেমন কৃষককেও, কৃষক একটা বীজ রোপণ করে না, বীজ এখন ভুট্টা আমরা রোপণ করতেছি না, মাটি দিয়ে ঢেকে দিচ্ছি। কাফের কাকে বলে? কোরআনকে জিজ্ঞেস করে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়া ক্বালাল্লাযীনা কাফারু লা তাসমাউ লিহাযাল কুরআনি ওয়ালগাউ ফীহি লাআল্লাকুম তাগলিবুন। হাত তুলে বলুন আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, পৃথিবীর মানুষ শোনো, কাফেরের চরিত্র হচ্ছে ওয়াকালাল্লাযীনা কাফারু লা তাসমাউ লিহাযাল কুরআন। যেখানে কোরআনের কথা হয় ওইখানেই কাফেররা যে বাধা দেয়। কথা বলেন ঠিক না বেটি? ওই মুসলমানরা ঈমান আনার পরে, দাড়ি রাখার পরে, টুপি মাথায় দেওয়ার পরে, নামাজ পড়ার পরে কোরআনের কাছে বাধা দেয়, কোরআনের কথায় বাধা দেয়, কোরআনের তাফসীর মাহফিলে বাধা দেয়, ইসলামী ব্যক্তিত্বদেরকে কষ্ট দেয়, যারা কোরআন দিয়ে কথা বলে তাদেরকে আঘাত করে। আল্লাহ তাআলা বলেন, লা তাসমাউ লিহাযাল কুরআন ওয়ালগাউ ফীহি। কাফিরের বৈশিষ্ট্য হচ্ছে তারা কোরআন যেখানে তেলাওয়াত করা হতো, এই কোরআনের কথাকে বন্ধ করার ষড়যন্ত্র করত, কোরআনের উপরে 144 জারি করত। ওয়ালগাউ ফীহি, যেখানে কোরআনের কথা চলতো সেখানে তারা 144 জারি করত, আর যাত্রা প্যান্ডেল তারা খুলে দিত। কথা বলেন ঠিক না বেটে? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়ালগাউ ফীহি ওয়ালগাউ ফীহি ওয়ালগাউ ফীহি। ওই মানুষগুলি নিজেকে বিজয়ী করার জন্য এই কোরআনের বিরোধিতা করেছিল, তারা কোরআনের তেলাওয়াতের ওখানে বিশৃঙ্খলা করেছিল। লাআল্লাকুম তাগলিবুন, তারা বিজয় হতে চেয়েছিল। একটাই কারণ, কোরআনের উপরে তারা নিজেকে নিজের কর্তৃত্ব খাটাইতে চেয়েছিল। ওই মানুষগুলিকে বলে দাও, যেই মানুষগুলি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানায় নবী মুহাম্মাদের কথাকে বন্ধ করে দিয়েছিল, ওই মানুষগুলি লা তাসমাউ লিহাযাল কুরআন, আজও একই কায়দায়, একই সিস্টেমে, একই কার্যক্রমে যেই সমস্ত মানুষগুলি কোরআনের কথায়, কোরআনের কাদে, মসজিদে, মাদ্রাসায়, লিল্লা বোর্ডিং, তাফসীর মাহফিল, যেই জায়গায় হোক কোরআনের কাজে বাধা প্রদান করবে, আল্লাহ তাআলা বলছেন ওই মানুষগুলি কাফের। কথা বলেন ঠিক না বেটে? এটা কোরআনের কথা, আমাদের কথা নয়, কোন হুজুরের কথা নয়। সূরা হামিম সাজদার 26 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলেন যে, লা তাসমাউ লিহাযাল কুরআন ওয়ালগাউ ফীহি লাআল্লাকুম তাগলিবুন। ওই মানুষগুলি তারা তাদের কর্তৃত্বকে টিকে রাখার জন্য নবী মুহাম্মাদের কথাকে বন্ধ করে দিয়েছিল। কথা বলেন ঠিক না বেঠে? আজ আমরা লক্ষ্য করছি तमाम বিশ্বের দিকেই তাকালে আজকে উইগুর মুসলমানরা মসজিদে নামাজ পড়তে পারছে না। আজকে বিভিন্ন জায়গায় মসজিদে হামলা করা হচ্ছে, নামাজীদের উপরে বোমা মেরে উড়িয়ে
দেয়া হচ্ছে। আজকে মুসলিম নিধনের কর্মসূচি চলছে, যারা একটা বোমার মধ্য দিয়ে 27 জন মানুষকে নিহত করে, এই মানুষগুলিকে আজ পর্যন্ত কেউ জঙ্গি বলল না। শুধু মুসলমানরা, যেই মুসলমানরা কোরআনের কথা বলল, ইসলামের কথা বলল, এই মুসলমানদেরকে জঙ্গি সাজিয়ে আজকে মুসলমানদের বিরুদ্ধে অপবাদ রচনা করা হয়েছে। কথা বলেন ঠিক না বেঠিক? সত্যের পক্ষে গান গাই বলে আমি বিদ্রোহী, সত্যের পক্ষে ডাকি বলে আমি বিপ্লবী, কোরআনের কথা বলি তাই বলে আমাকে মৌলবাদী, জিহাদের কথা বলি তাই বলে আমাকে জঙ্গিবাদী, বিদ্রোহী বিপ্লবী মৌলবাদী নহে জঙ্গিবাদী। কথা বলেন ঠিক না বেঠিক? বিদ্রোহী বিপ্লবী মৌলবাদী নহে জঙ্গিবাদী। লিল্লাহে তাকবীর। আজকে ইতিহাস সাক্ষী আছে, খেয়াল করে দেখুন। আইনস্টাইন 20 মিলিয়ন মানুষকে হত্যা করেছে। আজকে আপনি হিসাব করে দেখুন, মাও সেতুং প্রায় 200 মিলিয়ন মানুষকে অন্যায়ভাবে হত্যা করেছে। আজকে হিসাব করে দেখুন, ইহুদি নাসরারা আজ পর্যন্ত মুসলিম নিধনের কর্মসূচি চালাচ্ছে, তাদেরকে কেউ জঙ্গি বলে না। দাড়িওয়ালা, টুপিওয়ালা, জুব্বাওয়ালাদেরকে দেখলেই জঙ্গিবাদ বলে গালি দেওয়া হয়। আজকে আমি আপনাদের কাছে বলতে চাই, আমাদেরকে জঙ্গিবাদী বলা সহজ, কিন্তু আমরা বলতে চাই এই জঙ্গিবাদ শব্দটা মুসলমানের জন্য ব্যবহার প্রযোজ্য নয়। যতদিন আসমান আছে, যতদিন জমিন আছে, যতদিন আমরা আছি, আমাদের শরীরে মুসলমানের রক্ত আছে, ততদিন পর্যন্ত আমরা হকের পক্ষেই থাকব। কথা বলেন ঠিক না বেঠিক? বাতিলের পক্ষ নিয়ে 500 বছর বেঁচে থাকার চার আনার লাভ নাই। হকের উপরে 1 ঘন্টা বাঁচলেই যথেষ্ট। আমার সাথে কারা কারা একমত? দুহাত তুলে আল্লাহকে দেখায়। সম্মানিত ভাইরা আমার, কাফের হচ্ছে গোপন করা। খেয়াল করুন, আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা আহজাবের 40 নম্বর আয়াতে বলেছেন, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকির রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন ওয়া কানাল্লাহু বিকুল্লি শাইইন আলিমা। আল্লাহ পাক রব্বুল আলামিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম এই কালামে মাজিদে 4 জায়গায় নিয়েছেন। প্রথম আল্লাহ তাআলা বলেছেন, মা কানা মুহাম্মদ, হে পৃথিবীর মানুষ শোনো, এই মুহাম্মদ, মা কানা মুহাম্মাদুন আবা হাদিম মির রিজাল, কোন পুরুষ মানুষের পিতা সে নয়। ওয়ালাকির রাসূলুল্লাহ, ওয়ালাকির রাসূলুল্লাহ, নবী মুহাম্মদ হচ্ছে রাসূল। ওয়া খাতামান নাবিয়্যিন, সে শেষ নবী। এখানে খ আলিফ জবর খ, তা মিম, খ আলিফ তা মিম, 4টা হুরুফ। 4টা হুরুফ মিলে একটা শব্দ। একটা শব্দকে যদি কেউ অস্বীকার করে যে নবী মুহাম্মদ শেষ নবী, এইটা কেউ বলল যে না, নবী মুহাম্মাদের পরে আরো নবী আসবে, আচ্ছা বলেন তার ঈমান থাকবে? আরো জোরে বলেন, ঈমান থাকবে? আজকে আমাদের সমাজে এক শ্রেণীর মানুষ মনে করে, কাদিয়ানীরা বিশ্বাস করে যে নবী মুহাম্মাদের পরে গোলাম আহমদ কাদিয়ানী নবী। এই জন্য বাংলাদেশের সমস্ত শ্রেষ্ঠ উলামায়ে কেরামরা একমত, কাদিয়ানীরা কাফের, কাদিয়ানীরা কাফের, কাদিয়ানীরা কাফের। কথা বলেন ঠিক না বেঠিক?
সম্মানিত ভাইরা আমার, কাদিয়ানীরা যদি কোরআন শরীফের একটা শব্দকে অস্বীকার করে কাফের হয়, তুমি নামাজ পড়ার পরে, তুমি রোজা রাখার পরে, তুমি হজ করার পরে, তুমি যাকাত দেওয়ার পরে, তুমি ঈদের নামাজ পড়ার পরে, তুমি দাড়ি রাখার পরে, তুমি টুপি মাথায় দেওয়ার পরে, তুমি সর্বনাই পীরের মুরিদ হওয়ার পরে, তুমি আটরশি পীরের মুরিদ হওয়ার পরে ইসলামে অর্থনীতি বিশ্বাস করো না, ইসলামে সংস্কৃতি বিশ্বাস করো না, ইসলাম কমপ্লিট কোড অফ লাইফ এইটা তুমি মানো না, তাহলে ও কাফের না মুসলমান? আরো আসতে বলেন, কাফের না মুসলমান? নামাজে আমরা দাঁড়িয়ে বলতেছি ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। নামাজে দাঁড়িয়ে বলতেছি আল্লাহ আমরা তোমার সাহায্য চাই, আমরাই তো তোমার গোলাম, আমি তোমার গোলাম, তোমার সাহায্য চাই, এই পৃথিবীর আর কারো সাহায্য চাই না, এই পৃথিবীর আর কারো সাহায্য চাই না। নামাজে দাঁড়িয়ে আপনি বলছেন আল্লাহ তোমার গোলাম, আমি তোমার গোলাম, তোমার সাহায্য চাই। নামাজ থেকে বের হয়ে এসে নিজের স্বার্থের, নিজের ভালোর জন্য, নিজে একটু ভালো থাকার জন্য সত্যটাকে অস্বীকার করছো। আল্লাহ বলছে মা কানা মুহাম্মদ ওয়া খাতামান নাবিয়িন, নবী মুহাম্মদকে শেষ নবী হিসাবে যেই মানুষগুলি অস্বীকার করে এরা যেমন কাফের। নামাজ পড়ার পরে, হজ করার পরে, যাকাত দেওয়ার পরে, সকাল বিকাল জিকির করার পরে, দাড়ি রাখার পরে, টুপি রাখার পরে যেই মানুষগুলি ইসলামের মৌলিক বিষয়, এক কথায় শেষ তার জন্ম থেকে মৃত্যু পর্যন্ত যতগুলি কর্মসূচি কোরআন শিক্ষা দিয়েছে, এই কর্মসূচির বিরুদ্ধে কর্মসূচি পালন করেছে, সে নামাজি হোক, পরহেজগার হোক, আমলিক হোক, বিএনপি হোক, জামাত হোক, জাতীয় পার্টি হোক, যেই দলের লোক হোক, সে কাফের। কথা বলেন ঠিক না বেটে? আপনি মনে করেছেন আমি জামাতের অনেক বড় নেতা, আমি জান্নাতে যাব, ছেলের বিয়ে দেওয়ার সময় যৌতুক দিয়েছেন, জান্নাতের আশা করেন না। কথা বলেন ঠিক না বেটে? আপনি মনে করেছেন আমি তাবলীগ জামাতের আমির, আমি আগে জান্নাতে যাব, মেয়েকে যৌতুক দিয়েছেন এই জন্য আপনি জাহান্নামী। কথা বলেন না কেন? আপনি মনে করেছেন আমি আওয়ামী লীগের লিডার, আমি যা করি করি আমার জন্য সব হালাল, আগে আপনি মৃত্যুবরণ করে দেখেন যে আপনি কোথায় কোথায় বাটপারি আর চিটারি করেছেন। বলেন ঠিক না বেঠিক? আপনি মনে করেছেন আমি বিএনপির লিডার, আমি যা কিছু করব সব আমার জন্য হালাল। নো, এটা আপনার জন্য হালাল নয়। আপনি যেই দল করেন করেন না কেন, কোরআন যদি বলে যে আপনি ঠিক তাহলে আপনি ঠিক, কোরআন যদি বলে যে আপনি বেঠিক তাহলে আপনি বেঠিক। কথা বলেন ঠিক না বেঠিক? অনেক বড় নেতা সেজেছো, নিজের বোনের হক নষ্ট করে দিয়েছো। অনেক বড় নেতা সেজেছো, নিজের ভাইয়ের হক নষ্ট করেছো। অনেক বড় আলেম হয়েছো, অনেক বড় মুফতি হয়েছো, নিজের মেয়েকে ঠকিয়েছো। অতএব তোমার জান্নাত নাই, তুমি পোড়া কপাল্লা, তুমি কাফের। ওয়াসিকাল্লাযীনা কাফারু ইলা জাহান্নামা যুমারা, ওই দিন যেই মানুষগুলিকে দলে দলে জাহান্নামে দেয়া হবে, তুমি ওই দলে থাকবা। তুমি যেই দলের লিডার হও, তোমার বাঁচার উপায় নাই। কথাকার আর একটু জোরে বলেন কথাকার। বুঝেছেন? এই কাফের শুধু কোরআনকে অস্বীকার করলে, সম্পূর্ণ কোরআনকে অস্বীকার করলে নয়, এই কোরআনের ব্যাপারে আল্লাহ তাআলা সার্টিফিকেট দিয়েছে। যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন আমাকে যারা ভয় করে, হুদাল লিল মুত্তাকিন, ওই মানুষগুলির জন্য এই কোরআন হচ্ছে পথ প্রদর্শক। যালিকাল কিতাবু লা রাইবা ফি, এই কিতাবের মধ্যে কোনো সন্দেহ নাই, এই কিতাবের মধ্যে কোনো সংশয় নাই। ওই মানুষটা এই ধরনের ঈমান রাখে, ওই মানুষটা মনে করে ওয়া নাযালনা আলাইকাল কিতাবা তিবয়ানাল লিকুল্লি শাইইন ওয়া হুদাও ওয়া রাহমাতাও ওয়া বুশরা লিল মুসলিমিন। যে ঈমান প্রয়োজনে জ্বলে উঠে না, যে ঈমান সত্য ন্যায়ের কথা বলে না। কথা বলেন ঠিক না বেটে?
যে ঈমান প্রয়োজনে জ্বলে উঠে না, যে ঈমান সত্য ন্যায়ের কথা বলে না, যে ঈমান মসজিদে নয়, যে ঈমান মঞ্চে নয়, যে ঈমান চঞ্চে নয়, যে ঈমান মসজিদে নয়, যে ঈমান প্রয়োজনে জ্বলে উঠে না। লিল্লাহে তাকবীর। যে ঈমান দিন কায়েমের আন্দোলনের ধার ধারে না, যে ঈমান লেবাসধারী কোরআন হাদিস তাও পড়ে না। কথা বলেন। যে ঈমান দিন কায়েমের আন্দোলনের ধার ধারে না, যে ঈমান লেবাসধারী কোরআন হাদিস তাও পড়ে না, যে ঈমান শিরকিয়াতের আমল করে ফুলুস কামায়, যে ঈমান খাজার নামে মাজার করে ফুলুস কামায়, যে ঈমান শিরকিয়াতের আমল করে ফিতনা ছড়ায়। কথা বলেন ঠিক না বেঠিক? সেই ঈমান মঞ্চে নয়, সেই ঈমান মঞ্চে নয়, মুখে ফোটায় কথার সরি। কিভাবে তারে বলো ঈমান বলি, কিভাবে তারে বলো ঈমান বলি, কিভাবে তারে বলো ঈমান বলি। লিল্লাহে তাকবীর। আমাদের চরিত্র হচ্ছে রাতের বেলা একরকম, দিনের বেলা আর একরকম। কথা বলেন ঠিক না বেঠিক? আমরা রাতে বলছি ভাই আমরা আল্লাহর দলের লোক, দিনের বেলা আমরা কিভাবে মানুষের ক্ষতি করা যাবে, কিভাবে মানুষের বিরুদ্ধে মিথ্যা মামলা দেয়া যাবে, কিভাবে হামলা দেয়া যাবে, কিভাবে তাকে জেলখানায় ভরিয়ে দেয়া যাবে, কিভাবে তার বিরুদ্ধে অপবাদ রচনা করা যাবে, এই ধরনের কর্মসূচিতে আমরা ব্যস্ত। কথা বলেন ঠিক না বেঠিক? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ঈমানদাররা শোনো, ইন্নাল্লাযীনা ফাতানুল মুমিনিনা ওয়াল মুমিনাতি সুম্মা লাম ইয়াতুবু ফালাহুম আযাবু জাহান্নাম ওয়া লাহুম আযাবুল হারিক। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন এক শ্রেণীর মানুষ ঈমানদার হওয়ার পরেও জাহান্নামে যাবে, এক শ্রেণীর মানুষ মুসলমান নাম ধারণ করার পরে জাহান্নামে যাবে, এক শ্রেণীর মানুষ নামাজি হওয়ার পরে জাহান্নামে যাবে, এক শ্রেণীর মানুষ রোজাদার হওয়ার পরে জাহান্নামে যাবে, এক শ্রেণীর মানুষ দাড়িওয়ালা টুপিওয়ালা মুসলমান নাম ধারণ করার পরে জাহান্নামে যাবে। এই মানুষগুলি কারা? আল্লাহ তাআলা বলেন এই মানুষগুলি তারা, ওই মানুষগুলি হচ্ছে ইন্নাল্লাযীনা ফাতানুল মুমিনিনা ওয়াল মুমিনাত। এই মানুষগুলি এক শ্রেণীর নারী, এক শ্রেণীর মুমিন নারী, এক শ্রেণীর মুমিন পুরুষ। এদেরকে এরা কষ্ট দিয়েছে, এরা কষ্ট দিয়েছে, এরা কষ্ট দিয়েছে। সুম্মা লাম ইয়াতুবু, যতক্ষণ পর্যন্ত এরা তওবা করবে না ততক্ষণ পর্যন্ত এরা জান্নাত পাবে না। চিৎকার করে বলুন নাউজুবিল্লাহ। আজকে ঈমানদার হওয়ার পরে এই মানুষগুলির তওবা ব্যতীত এই মানুষগুলি জান্নাত পাবে না। তার কারণ হচ্ছে আপনি ঈমানদার, আপনি নামাজ পড়েছেন, আপনি রোজা রেখেছেন, আপনার হাত দিয়ে আপনি মানুষকে কষ্ট দিয়েছেন, হাত দিয়ে এক ভাই আরেক ভাইয়ের বিরুদ্ধে সাক্ষী দিয়েছেন, এক ভাই আরেক ভাইয়ের বিরুদ্ধে মিথ্যা কথা লিখেছেন, এক ভাই আরেক ভাইয়ের আঙ্গুলের ইশারায় আপনি জেলখানায় ভরিয়ে দিয়েছেন। মাত্র এই অপরাধে আপনার নামাজ, রোজা, হজ, যাকাত সমস্ত স্যাক্রিফাইস সমস্ত কিছুই নষ্ট করে দিয়ে জাহান্নামে পাঠিয়ে দেয়া হবে। কারণ হচ্ছে আপনি একজন মুমিনকে কষ্ট দিয়েছেন। কথা বলেন ঠিক না বেটে? فلا صدق ولا صلى ولكن كذب وتولى। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন এরা মুসলমান নাম ধারণ করার পর, মুসলমানের ঘরে জন্মগ্রহণ করার পর, সত্যটাকে জানার পরে ভুলে গেছে, মিথ্যাটাকে গ্রহণ করেছে, তার অন্তর সাক্ষী দিয়েছে এটা করা যাবে না, তারপরেও সে করেছে। তার বিবেক বলেছে এটা করা যাবে না, তারপরেও সে এটা করেছে। সে আলেমের বিরুদ্ধে কথা বলেছে, ইসলামী আন্দোলনের বিরুদ্ধে কথা বলেছে, ইসলামের বিরুদ্ধে কথা বলেছে, আলেমদেরকে কষ্ট দিয়েছে। এই অপরাধে সে জাহান্নামী হবে। আর কোনো কারণ নয়, আর কোনো কারণ নাই। যতক্ষণ পর্যন্ত তওবা করবে না ততক্ষণ পর্যন্ত সে বাঁচতে পারবে না। কথা বলেন ঠিক না বেটি?
আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইমানদাররা শোনো ওয়া মান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল কাফিরুন। দুই হাত তুলে বলুন আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা মাইদায় তিনটা জায়গায় আয়াতটা বলেছেন। এক নম্বর আল্লাহ তাআলা বলেন ওয়া মান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহ। হে খানসামাবাসী ভালো করে শোনো, হে দিনাজপুরের লোকজন ভালো করে শোনো। আল্লাহ তাআলা বলেন ওয়া মান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহ ফাউলাইকা হুমুল কাফিরুন। এক শ্রেণীর মানুষ যারা নামাজ পড়েছে, রোজা রেখেছে, হজ করেছে, যাকাত দিয়েছে, অনেক ভালো ভালো কাজ করেছে, নিজেকে ইমানদার দাবি করেছে, দাড়ি ছিল, টুপি ছিল, জুব্বা ছিল, পাগড়ি ছিল, মেসওয়াক ছিল, লাঠি ছিল, সব কিছুই ছিল। লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহ, তার বিচারের ফয়সালায় এই কোরআনের রীতিনীতি সে মানে নাই, এই কোরআনের কর্মসূচি গ্রহণ করে নাই। আল্লাহ বলেন ফাউলাইকা হুমুল কাফিরুন। সে আমলি হলেও কাফের, বিএনপি হলে কাফের, জামাত ইসলামী হলে কাফের, চরমনাই হলে কাফের, আটরশি হলে কাফের, তেরোরশি হলে কাফের। যে এই কোরআন শরীফের নীতিমালাকে অস্বীকার করে, মন গড়া বিচার ফয়সালা করে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন তারা আমার এই কোরআনের ফয়সালা মানে নাই। এই কোরআনের ফয়সালাকে অস্বীকার করার কারণে এই মানুষগুলি হচ্ছে ফাউলাইকা হুমুল কাফিরুন। দুই নম্বর আল্লাহ তাআলা বলেন ওয়া মান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুজ জালিমুন। তিন নম্বর আল্লাহ তাআলা বলেন ওয়া মান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল ফাসিকুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইমানদাররা শোনো, হে পরহেজগাররা শোনো, তোমরা যারা নামাজ পড়ছো, রোজা রাখছো, হজ করেছো, যাকাত দিয়েছো, লাম ইয়াহকুম, এই কোরআন শরীফের ইয়াহকুম, ইয়া হা কাফ মিম, এই ইয়াহকুম তোমরা কোরআন দিয়ে ফয়সালা করো নাই। তুমি নামাজ পড়েছো, তুমি কাফের, তুমি রোজা রেখেছো, তুমি জালেম, তুমি হজ করেছো, তুমি ফাসিক, বক্তব্যকার। আর একটু বলেন বক্তব্যকার। আজকে আমরা কোরআনের রীতিনীতি ভুলে গেছি, আজকে আমরা সুন্নাহর রীতিনীতি ভুলে গেছি। ভুলে যে আজকে কেউ আগলা বাবার লোক, কেউ পাবলা বাবার লোক, কেউ ল্যাংটা বাবার লোক, কেউ শিকল বাবার লোক। কথা বলেন ঠিক না বেটি? বলছে কেরামান কাতেবিন রোজ হাসরের দিন আল্লাহর দরবারে যদি করে অভিযোগ, আমি বলবো দুনিয়ায় ছিলাম ল্যাংটা বাবার লোক। বলেন আছে না নাই? এরা নামাজ পড়ে, এরা রোজাও রাখে, এরা হজ করে, এরা যাকাত দেয়। আবার অনেকে আছে নামাজ রোজা পড়ে না। বলছে নামাজ পড়ে না কেন? বলছে নামাজ তো বড় হুজুরকে দিয়ে দিছি। আরে কোন হুজুরকে তুমি নামাজ দিলা? যেই হুজুর নিজে নামাজ পড়ে না, 5 ওয়াক্ত নামাজ তো দূরে থাক, সে দিনে 10 ওয়াক্ত গাঁজা টানে। কথা বলেন ঠিক না বেঠিক? মাথার মধ্যে জট, শরীরের মধ্যে চট। এই ব্যক্তির তুমি মুরিদ হয়ে বলো যে নামাজ রোজার দরকার নাই, এটা ফাইজলামি ছাড়া আর চিটারি বাটপারি ছাড়া হতে পারে না। কথা বলেন ঠিক না বেঠিক? মাথায় জট দিয়ে যদি জান্নাত যাওয়া যেত, শরীরে চট দিয়ে যদি জান্নাত যাওয়া যেত, তাহলে আল্লাহর নবী 29টা যুদ্ধের সেনাপতির দায়িত্ব পালন করতেন না। কথা বলেন ঠিক না বেঠিক? জান্নাত যদি মক্কা মদিনার ভিতরে পাওয়া যেত, তাহলে আল্লাহর নবী দন্ত মোবারক শহীদ করতেন না উহুদের প্রান্তরে। কথা বলেন ঠিক না বেঠিক? অতএব আমরা বিশ্বাস করি জান্নাতের পথ হচ্ছে কাঁটাযুক্ত পথ, জান্নাতের পথ হচ্ছে রক্ত দেওয়ার পথ, জান্নাতের পথ হচ্ছে সম্পদ দেওয়ার পথ, জান্নাতের পথ হচ্ছে জীবন দেওয়ার পথ। আমার সাথে কারা কারা একমত? দুহাত তুলে আল্লাহকে দেখায়।
না করুক আমি করব কাজ। কথা বলেন ঠিক না বেঠিক? কেউ না করুক আমি করব কাজ। আল কোরআনের আহ্বানে দিন কায়েমের প্রয়োজনে, আল কোরআনের আহ্বানে দিন কায়েমের প্রয়োজনে নতুন করে আবার আমি শপথ নিলাম আজ। নতুন করে আবার আমি শপথ নিলাম আজ। কেউ না করুক আমি করব কাজ। একটু হাত তুলে বলে লিল্লাহে তাকবীর। কেউ না করুক আমি করব কাজ। লিল্লাহে তাকবীর। আমি হতাশ হব না, আমি ভেঙ্গে পড়ব না, আমি ভয় করব না, দিনের কাজে অটল থাকব বরং সকাল সাজ। দিনের কাজে অবিচল থাকব বরং সকাল সাজ। কেউ না করুক আমি করব কাজ। কেউ না করুক আমি করব কাজ। একটু বলা যাবে না আমার সাথে? বলেন কেউ না করুক আমি করব কাজ। বলেন কেউ না করুক আমি করব কাজ। লিল্লাহে তাকবীর। আমি হতাশ হব না, আমি ভেঙ্গে পড়ব না। আল কোরআনের আহ্বানে দিন কায়েমের প্রয়োজনে নতুন করে আবার আমি শপথ নিলাম আজ। কেউ না করুক আমি করব কাজ। লিল্লাহে তাকবীর। সম্মানিত বন্ধুগণ আমার, এবার খেয়াল করুন আর চিন্তা করুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তোমরা যারা ঈমানদার আমি তোমাদেরকে বলছি, ঈমানদাররা শোনো। মান যাল্লাযী ইউকরিদুল্লাহা করদান হাসানান ফায়ুদাইফাহু লাহু ওয়া লাহু আজরুন কারীম। একটু হাত তুলে বলুন আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ঈমানদাররা শোনো, আমি তোমাদের কাছে করজে হাসানা চাই। তোমরা কারা করজ দিবা? আমি বিপদে আছি, আমি বিপদে আছি, আমি বিপদে আছি, আমার দিন বিপদে আছে। তোমরা কারা করজ দিবা? তোমরা কারা করজে হাসানা দিবা? আমি দেখতে চাই। আমুলিগের লোক হলে বিএনপির লোক হলেও দেখতে চাই, জামাত ইসলামের লোক হলেও দেখতে চাই, আটরশি পীরের মুরিদ হলেও দেখতে চাই, সর্বনাই পীরের মুরিদ হলেও দেখতে চাই, তাবলীগ জামাতের লোক হলেও দেখতে চাই। আল্লাহ বলেন, তোমরা যারা আমাকে করজ দিবা ফায়ুদাইফাহু লাহু, আমি তোমাদের সেই করজকে বৃদ্ধি করে দেব, দ্বিগুণ করে দেব। ওয়া লাহু আজরুন কারীম, তোমাদের জন্য আমি তোমাদের রব, আমার কাছে সম্মানজনক জায়গা আছে। চিৎকার করে বলুন সুবহানাল্লাহ। বন্ধুগণ আমার, আল্লাহ কি বিপদে থাকেন? আর একটু জোরে বলেন, আল্লাহ কি বিপদে থাকেন? না, আল্লাহ বিপদে থাকেন না, আল্লাহ বিপদে থাকেন না, আল্লাহ বিপদে থাকেন না। বন্ধুগণ আমার, আল্লাহ পাক রব্বুল আলামিনের কর্মসূচি হচ্ছে, আমার কর্মসূচি যারা বাস্তবায়ন করবে, আমার কর্মসূচি বাস্তবায়ন করতে যে তোমরা যারা তোমাদের জান এবং মালের কোরবানি করবে, এটাই আমাকে তোমরা করজ দিবা, এই করজকে আমি দ্বিগুণ করে দেব। বলুন সুবহানাল্লাহ। একজন কৃষক মাঠে কাজ করতে গেছে, কাজ করতে করতে হঠাৎ করে সে তার কোদাল দিয়ে পা কেটে গেছে। খুব মনোযোগ দিয়ে শুনবেন। বউয়ের কাছে আসছে, বউ এবার বাতাস করতেছে, মাথার মধ্যে বাতাস করছে আর বলছে, আই লাভ ইউ, আমি তোমাকে ভালোবাসি, আমি তোমাকে ভালোবাসি। স্বামী বলছে, ঘরে ডিটল আছে, ডিটল নিয়ে আসো। বলছে, আই লাভ ইউ, আমি তোমাকে ভালোবাসি। বলছে যে পানি নিয়ে আসো, এই কাটা ঘাটা পরিষ্কার করতে হবে, এখানে ডিটল দিতে হবে, রক্ত বন্ধ করতে হবে। ওই বউ কোনো কথা শুনছে না, বউ শুধুই বলছে, আই লাভ ইউ, তোমাকে ভালোবাসি। এটা কি ভালোবাসা না সিটারি? আরো জোরে বলেন, ভালোবাসা না সিটারি?
বন্ধুগণ আমার, ইসলামের কারণে কেউ জেলখানায় পড়বে, ইসলামের কারণে কেউ ফাঁসির কাস্টে ঝুলবে, ইসলামের কারণে কেউ নামে মিথ্যা মামলা হবে, ইসলামের কারণে হামলা হবে, ইসলামের কারণে বাড়ি ছাড়া হবে, ইসলামের কারণে ঘর ছাড়া হবে। তুমি মুসলমান মসজিদের ভিতরে জান্নাত খুঁজবা, এটা পাগলামি ছাড়া আর কিছু নয়। কথা বলেন ঠিক না বেটি? এটাই হচ্ছে সত্য কথা। নামাজ আপনি পড়েছেন, নামাজে যা বলেছেন আল্লাহ তোমার সাহায্য চাই, আল্লাহর জন্য জীবন বাজি রেখে সত্যের পক্ষে চলতে হবে। আপনি নামাজে দাঁড়িয়ে বলেছেন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আল্লাহ তোমার পদ আমি চাই, তোমার পদ আমি চাই। একটা কথা নিজের বানানো বলি না, এখানে ওলামা ইকরাম আছেন, ডাইরেক্ট কোরআন থেকে বলছি। বন্ধুগণ আমার, খেয়াল করুন, খেয়াল করুন আর চিন্তা করুন। একদিন আপনি এই পৃথিবীতে থাকবেন না, হঠাৎ করে মৃত্যু হাজির হয়ে যাবে। মৃত্যু যখন হাজির হবে, ওই লোকটা জামাত ইসলামী যদি হয় আর কোরআনকে অস্বীকার করে, আমলিক যদি হয় কোরআনকে অস্বীকার করে, বিএনপি যদি হয় এই কোরআনকে অস্বীকার করে, তাবলীগ যদি হয় এই কোরআনকে অস্বীকার করে, পাবলিক যদি হয় এই কোরআনকে অস্বীকার করে। কোরআন বলছে হাত্তা ইযা জাআ আহাদাহুমুল মাউত ক্বালা রাব্বিরজিউন। ওই লোকটা মৃত্যুকে দেখার পরে বলবে, মৃত্যু রে, এত তাড়াতাড়ি তুমি আমার কাছে আসবা, এত তাড়াতাড়ি তুমি আমাকে গ্রেফতার করবা, এইটা তো আমি জানি না। ও মৃত্যু, তুমি আজকে হাজির হয়ে গেছো, ও মৃত্যু তুমি আজকে হাজির হয়ে গেছো, ও মৃত্যু তুমি আজকে হাজির হয়ে গেছো। ওই লোকটা মৃত্যুকে বলবে, মৃত্যু রে, আমাকে তুই গ্রেফতার করিস না, আমাকে তুই গ্রেফতার করিস না। ওই লোকটা বলা শুরু করবে, আমাকে আর একটু সময় দাও, আমি এবার কোরআন মোতাবেক জীবন যাপন করব, আমি ইসলাম মোতাবেক জীবন যাপন করব, আমি আলেমদের বিরুদ্ধে কথা বলবো না, আমি ইসলামের বিরুদ্ধে কথা বলবো না, আমি কখনো ইসলামী আন্দোলনের বিরুদ্ধে কথা বলবো না, না আমি আর কাউকে জ্বালাবো না, আমি আর কাউকে কষ্ট দিব না। তুমি আমাকে সময় দাও, তুমি আমাকে সময় দাও। লাআল্লি আ'মালু সালিহান ফীমা তারাকতু কাল্লা ইন্নাহা কালিমাতুন হুয়া কাইলুহা ওয়া মিন ওয়ারাইহিম বারযাখুন ইলা ইয়াউমি ইউবআসুন। একটু দুই হাত তুলে বলুন আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওই চিটার বলবে আমাকে সময় দাও, লাআল্লি আমালু সালিহা। আমার আমল তো মমতাজের গানে ভরে গেছে, আমার আমল তো সালমার গানে ভরে গেছে, আমার আমল তো ভারতের চ্যানেলে ভরে গেছে, আমার আমল তো স্টার জলসার জি বাংলা খেয়ে ফেলছে। আমাকে একটু সময় দাও, আমাকে একটু সময় দাও। আমি আমার বোনকে ঠকিয়েছি, আমি আমার ভাইকে ঠকিয়েছি, আমি আমার ছেলেকে ঠকাইছি, আমি আমার মেয়েকে ঠকাইছি। আমাকে একটু সময় দাও, আমাকে একটু সময় দাও, আমাকে একটু সময় দাও। এবার যদি সময় পাই তাহলে আমি নেক আমল করে তোমার কাছে হাজির হব। মৃত্যু তখন স্মরণ করে দিয়ে বলবে, ইদা জা আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন।